সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে খুবই মজার আর সহজ একটি রেসিপি। অনেকে আছেন রসগোল্লা খেতে ইচ্ছে হয়, তবে দুধের রসগোল্লা কিংবা দুধের রসমালাই এগুলো আপনারা খেতে পারেন না, অনেক সমস্যা দেখা দেয়। তো আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে সুজি দিয়ে রসগোল্লা তৈরির রেসিপি। খুবই মজার একটি রেসিপি, চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায়। সর্বপ্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা হালকা গরম হয়ে এসেছে। এর ভিতরে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল। আর 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টির পরিমাণটা ঠিক রাখার জন্য লবণটা অ্যাড করলাম। লবণ, চিনি আর দুধটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর দুধটা একটু হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব এর ভিতরে সুজি। 1 কাপ দুধের জন্য হাফ কাপ সুজি দিতে হবে। আর সুজিটা আমি আগে থেকেই কিন্তু একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি। এর ফলে সুজির যে একটা উগ্র কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। কেউ চাইলে কাঁচা সুজি দিয়েও এটা করতে পারেন। এখন এটা অনবরত এভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে একেবারে ঘনত্বটা বেড়ে গিয়েছে। আর এরকম পর্যায়ে আসলে দিয়ে দিবেন 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর যাদের কাছে ঘি থাকবে না তারা চাইলে অল্প একটু রান্নার তেলটা ইউজ করতে পারেন। যেহেতু আমার কাছে ঘি আছে এজন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম। ঘিটা দেওয়ার ফলে সুজির ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এরকম নাড়তে নাড়তে দেখবেন যে প্যানের গা থেকে সুজিটা উঠে আসছে আর এরকম দলা পেকে যাচ্ছে। খুব বেশি নরম করা যাবে না, খুব বেশি শক্তও করা যাবে না। ঠিক এরকম পর্যায়ে সুজিটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। সুজিটা ঠান্ডা করতে দিয়ে আমি এখানে শিরাটা তৈরি করে নিব। তার জন্য ছোট্ট একটা পাতিল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। তবে 1 কাপের থেকে আমি একটু কম দিয়েছি, আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। 1 কাপ চিনিতে 2 কাপ পানি দিয়েছি। শিরাটা একটু পাতলাই হবে। 2টা দারুচিনি আর 2টা এলাচ ফল দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। চামচ দিয়ে একটু নেড়ে চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করছি। চিনিটা গলে যাওয়ার পরে পানি থেকে এরকম বলক উঠবে, দেখেন শিরাটা কিন্তু ফুটে উঠেছে। এখন চুলার জালটা বন্ধ করে দিব। আমি টোটাল এখানে 5 থেকে 6 মিনিট জ্বালিয়ে নিয়েছি। আর এখন এটা ঢাকা দিয়েই রেখে দিব। শিরাটা ঢাকা দিয়ে রাখার ফলে খুব বেশি ঠান্ডা হবে না। আর এদিকে কিন্তু সুজিটাও অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে সুজিটা মথে নিতে হবে। 5 মিনিট সময় ধরে সুজিটা খুব ভালোভাবে মথে নিয়েছি। আর এখানে সুজিটা খুব সুন্দর আঠালো একটা ভাব এসেছে। আর এখন হাতটা খুব ভালোভাবে পরিষ্কার করে হাতে একটু ঘি দিয়ে নিলাম। ঘিটা মাখিয়ে নিলে লেচি কাটলে আর হাতে লাগবে না, আর খুব সুন্দর একটা শেপ আসবে। আগে আমি লেচিগুলো কেটে নিব, তারপরে গোল শেপ দিব। সবগুলো লেচি কেটে নিয়েছি। আমি এখানে লেচি কেটেছি মোট 11 পিস। আর এগুলো কিন্তু একটু ছোট ছোট করেই লেচি কাটতে হবে। সবগুলো এরকম গোল করব না, কয়েকটা একটু লম্বাও করব। আমি এখানে 3টা লম্বা করে নিব আর বাকিগুলো সব গোল করব। এই রসগোল্লাটা আসলে যাদের দুধ খেলে সমস্যা, দুধের তৈরি জিনিস খেতে পারে না, তাদের জন্য খুবই হেল্পফুল একটা রেসিপি। বিশ্বাস হচ্ছে না কেমন হবে, ভাবছেন যে এটা দিয়ে আবার কি হয়? একবার হলেও বাসায় ট্রাই করে দেখেন, আশা করি আপনাদেরটাও ভালো হবে। সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেল। আর এখন শিরার ভিতরে দিতে হবে। ঢাকাটাও উঠিয়ে নিলাম আর এখন সবগুলো মিষ্টি এর ভিতরে দিয়ে দিব। চুলার জালটা কিন্তু এখনও অন করিনি। শিরার ভিতরে সব মিষ্টিগুলো দিয়ে ঢাকা দিয়ে দিব। তারপরে চুলার জালটা অন করে মিডিয়াম আঁচে 5 মিনিট জাল করে নেব। যদি শুরুতেই বেশি জোরে জাল দেন সেক্ষেত্রে মিষ্টিটা ভেঙে যেতে পারে। আর একটু পর পর আমি একটু নেড়ে দিচ্ছি যাতে এপিট ওপিট খুব ভালোভাবে হয়। আর এক পর্যায়ে দেখবেন জাল দিতে দিতে এরকম হচ্ছে, তখন একটু করে ঢাকনা উঁচু করে দিবেন, আবার একটু করে ঢাকনা লাগিয়ে দিবেন। এতে করে কি হয়, মিষ্টির যে শিরাটা থাকে ওটা বাইরে পড়ে না। তাই আমি এখানে টোটাল 6-7 মিনিট জাল করে নিয়েছি। যেহেতু আমার এখানে লাইন গ্যাস, খানিক
কিছুটা সময় গ্যাসের লাইনে গ্যাস একটু দ্রুত আসতেছে, তাতে করে জালটা বাড়ছে আবার কমে যাচ্ছে, যার কারণে মানে মিষ্টিটা একটু গলে গিয়েছে হালকা। তবে মিষ্টিটা রেডি হয়ে গিয়েছে। আর আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম রেস্টে। এখন মিষ্টিটা একেবারেই ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাই। তার আগে আমি একটা খেয়ে দেখাচ্ছি আসলে এটা কেমন গলেছে। অনেকে ভাবতে পারেন এটা দলা পেকে গিয়েছে, আবার এটা কেমনে সম্ভব, কারণ এই রেসিপিটা একবার করে আপনারা দেখতে পারেন, আশা করি আপনাদেরটাও ভালো হবে। আমি এই বাটিতে 2টা নিয়ে নিয়েছি আর উপর থেকে একটু সেরাটা দিয়ে দিলাম, চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। আর আপনারা কাটাটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন খুব বেশি চাপ দেওয়া লাগছে না, এরকম গলে যাচ্ছে। আর এটা খেতে আসলে অনেক মজা হয়েছিল। আশা করব আজকের রেসিপি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে থাকে ফ্যামিলি ও ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। আর এরকম রেসিপি আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটির অল বাটনটা সিলেক্ট করে দিতে পারেন, তাতে করে যে কোনো ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি সেই কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো মিষ্টিগুলো রেডি। আর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এই বাটির মুখটা লাগিয়ে এটা আমি এখন ফ্রিজে রেখে দিব। আপনারাও এভাবে বানিয়ে ফ্রিজে রাখতে পারেন, যখন ইচ্ছা হবে তখন একটা বের করে খেয়ে নেবেন। অনেক বাচ্চা আছে যে সুজি রান্না খেতে চায় না, তাদের জন্য কিন্তু এরকম মিষ্টি বানিয়েও আপনারা দিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, ফিরে আসবো আবারও অন্য কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।